মহান রব্বুল আলামিন আজ থেকে 1450 বছর পূর্বে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কুরআনুল কারীমের 30 নম্বর পারা সূরাতুল আবাসার আয়াত নাযিল করে জানায়া দিলেন, হাবিব আমার, জানায়া দিলেন বন্ধু আমার, আপনি আপনার উম্মতদেরকে জানায়া দিন, আপনি আপনার উম্মতদেরকে বলে দিন যে এই দুনিয়ার মানুষের জন্য তারা এত পাগল, যে এই দুনিয়ার মানুষের জন্য তারা এত পেরেশান, যে বিবি বাচ্চার জন্য এমন কোন পথ নাই যেই পথে তারা ইনকাম করে না, যেই পথে তারা রুজি রুটি অর্জন করে না। তাদেরকে জানান এমন একটা সময় আসবে যেদিন সমস্ত মানুষগুলো পর হয়ে যাবে। জোরে জোরে বলেন ঠিক কিনা? সেদিন আপনার আমার আপন থাকবে কে? আল্লাহ। আরো জোরে বলেন কে? আল্লাহ। সেদিন আল্লাহ ছাড়া কেউ আপন থাকবে না, আল্লাহ ছাড়া কেউ আপন থাকবে না। মহান রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বর্ণনা করেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান-নূর। আল্লাহ বলে, দুনিয়ার বুকে যেমন করে আমি মানুষগুলোকে যারা আমার ইবাদত করত, দাসত্ব করত, গোলামি করত, আমি আল্লাহর বন্দিগি করত, ওই মানুষগুলোকে যেমন করে আমি সাহায্য করতাম, যেমন করে সহযোগিতা করতাম, যেমন করে আমার রহমত এবং বরকত দান করতাম, কিয়ামতের ময়দানেও যেই মানুষগুলো দুনিয়া থাকতে আমি রবকে ভুলে নাই, আমি আল্লাহকে ভুলে নাই, আমি আল্লাহর কথাকে অমান্য করে নাই, সেই কঠিন ময়দানে আমি মহান রব্বুল আলামিন আমার সেই পছন্দের গোলামদের ধরে ধরে জান্নাতে পৌঁছায়া দিব। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়্যাহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহু আকবার। মহান রব্বুল আলামিন 30 নম্বর পারা সূরাতুল ফাজরের মধ্যে বর্ণনা করেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, সেদিন আমি মহান রব্বুল আলামিন প্রশান্ত আত্মাগুলোকে ডাকবো, নেককার আত্মাগুলোকে ডাকবো, নামাজি আত্মাগুলোকে ডাকবো, নবীর সুন্নত মাননেওয়ালা আত্মাগুলোকে ডাকবো, নবীর হুকুম মাননেওয়ালা আত্মাগুলোকে আমি আল্লাহ ডাক দেব। কোথায় আছো হে প্রশান্ত আত্মার দল? না 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 না, আজ কিয়ামতের ময়দান কঠিন ময়দান, তোমাদের কষ্ট করার প্রয়োজন নাই, কেননা তোমরা দুনিয়াতে কষ্ট করেছ, দুনিয়াতে কষ্ট স্বীকার করছে, আমার দিনের উপর অটুট রয়েছ, কত কটু কথা, কত হুমকি ধমকি, হামলা মামলার ভয় দেখানোর পর তোমরা ইসলাম থেকে সরো নাই, কোরআন থেকে সরো নাই, নবীর সুন্নাত থেকে সরো নাই। ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়্যা, আল্লাহ বলবে আসো, দলে দলে আসো, জান্নাতি আত্মাদের সাথে একাত্ম হও এবং দলে দলে জান্নাতে প্রবেশ করো। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই কথা কার? আল্লাহ। আরো জোরে বলেন কার? আল্লাহ। তাহলে আল্লাহর জান্নাত পাইতে হলে হুকুম মানতে হবে কার? আমার পাশের এলাকা একটা যুবক, তার বাবা তাকে গড়তে পারে নাই। খেয়াল করে শুনেন, খেয়াল করে শুনেন, আপনার এলাকার যুবকের কদর করতে হবে কেন, সম্মান দিতে হবে কেন? তার বাবা তাকে গড়তে পারে নাই। এক পর্যায়ে সে নেশা দ্রব্যের মধ্যে নিয়োজিত হয়ে গেল, নিশাকুর হয়ে গেল। এক কথায় তার নেশা ছাড়া দিন যায় না, রাত যায় না, রাত ঘুম হয় না। বাবারে মারে 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 নেশার টাকার জন্য। এই সমাজে আমাদের বাংলাদেশে এমন কিছু সন্তান আছে না নাই? বন্ধুগণ আমার,
বাবা সন্তানকে মানুষ করতে পারে নাই, নিশার টাকার জন্য সন্তান বাবাকে মারে, মাকে প্রহার করে। বাবা কৃষক মানুষ, কোথায় থেকে তার টাকা জোগাড় করে দিবে, নিশার টাকা জোগাড় করে দিবে। কিন্তু এমন করতে করতে একদিন তার বাবাকে আঘাত করলো, এত জোরে আঘাত। বন্ধুগণ আমার, দিলের কান লাগায় শুনেন, যুবকদের নিয়ে তিরস্কার করবেন না, চিৎকারি করবেন না। একটা যুবক যদি মনের মধ্যে আঘাত নিয়ে খারাপ রাস্তায় চলে যায়, পুরা এলাকার শান্তি নষ্ট হইতে দেরি হবে না। জোরে জোরে বলেন ঠিক কিনা? বুঝতে পারবেন এই ঘটনায়। তো বাবাকে একদিন এমন মারলো, রামদা দিয়া কুবালো। কেন? জমি বিক্রি করে টাকা দেয় না কেন? যে জমি কামায়, জমি যে কিনে, সে কি সহজে বিক্রি করতে পারে? মায়া লাগে কি লাগে না? আপনার আমার সন্তানরা হুন্ডার 100-র উপরে টান দিয়ে রাস্তায় চলে, কিন্তু বাবা কিন্তু এটা পারে না। জোরে বলেন ঠিক কিনা? কেননা হুন্ডার চললে অকটেন লাগে কি লাগে না? এই অকটেনের টাকাটা যায় বাবার পকেটের। জোরে বলেন ঠিক কিনা? যদি ছেলে কামাই করে সেই অকটেনের টাকাটা খরচ করত, তাহলে ছেলে একটু চিন্তা করত। জোরে বলেন করতো কি করতো না? তো বাবাকে প্রহার করলো, রামদা দিয়ে আঘাত করলো। বাবা বলতেছে, বাবা এই সম্পদ অনেক কষ্ট করে আমি কামাইছি, রাতের ঘুম হারাম করে কামাইছি। রাত্রে যখন সবাই ঘুমিয়ে গেছেন, আমি ঘুমাই নাই। হারিকেন জ্বালিয়ে রাত্রিবেলায় আলি রোপণ করেছি, ধান বুনেছি, তারপরও আমি কোনোদিন অহেতুক অযথা পয়সা নষ্ট করি নাই। বাবা আজকে তোমার নিশার জন্য আমি কেমন করে আমার কষ্টে অর্জিত সম্পদ বিক্রি করে দেই? ছেলে বলে, আমি এত কিছু বুঝি না, আমার টাকা লাগবে, টাকা দিবে কিনা বল। তো বাবা বলছে, আমি দেব না। কিন্তু ছেলে যে এইভাবে চড়াও হবে সে বুঝতেই পারে না। এক পর্যায়ে ওই অবাধ্য সন্তান তার বাবার গায়ে আঘাত করে বসলো। এত জোরে আঘাত করলো, এক পাশ একেবারে শরীর থেকে আলাদা করে ফেললো। মানুষগুলো দৌড়াদৌড়ি করে আসলো। কি হয়েছে বাবা? ও মা, ও বাবা বলে চিৎকার করে আশপাশে সমস্ত মানুষগুলো জড়ো হয়ে গেল। কি হয়েছে তোমার? বলে, আমাকে ধরো, আমার সন্তান নিশার টাকার জন্য আজকে আমাকে আঘাত করেছে, রক্তাক্ত করে দিয়েছে। সন্তান পালিয়ে গেল। বাবাকে ধরাধরি করে হাসপাতালে নেওয়া হলো। হাসপাতালে নেওয়ার পর কিছুদিন হাসপাতালে থাকার পরও ভালো হলো না, সুস্থ হলো না, বাড়িতে নিয়ে আসা হলো। এই আঘাতপ্রাপ্ত স্থানের মধ্যে ইনফেকশন হয়ে গেল, পচা আরম্ভ হয়ে গেল। এই আঘাতে আঘাতপ্রাপ্ত হয়ে বাবা দুনিয়ার বুক থেকে বিদায় নিল। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর নবী ফরমান, হুমা নারুকা ওয়া হুমা জান্নাতুকা। মা বাবাই তোমার জান্নাত, মা বাবাই তোমার জাহান্নাম। জোরে জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর নবী ফরমান, খবরদার, তুমি নামাজ পড়তে পড়তে যদি কপালে কালো দাগও ফেলে দাও, রোজা রাখতে রাখতে যদি তুমি শুকিয়েও যাও, তাসবিহ গনতে গনতে যদি হাঙ্গুলে তুমি কর ফেলো, আর যদি তোমার মা বাবা কোন রকম নারাজ থাকে, নাকুশ থাকে, তোমার প্রতি বেজার থাকে, তোমার ভাগ্যে জান্নাত জুটবে না। জোরে বলেন ঠিক কিনা? খবরদার, তোমার মা বাবা যদি বেদিনও হয়, বিধর্মীয় হয়, মা বাবার সঙ্গে বেয়াদবি করার অনুমতি দেয় নাই কে? জোরে বলেন কে? হে যুবক, আজকে কথায় কথায় মার সঙ্গে ধমক দাও, বাবার সঙ্গে ধমক দাও। আল্লাহ বলছেন সূরাতুল বনী ইসরাঈলের মধ্যে, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এই আয়াত তিলাওয়াত করো, দেখো আল্লাহ বলেছেন কোন সন্তান যখন তার মা বাবার সঙ্গে বেয়াদবি করে, অসদাচরণ করে, সন্তানের কষ্টে পাইয়া
কষ্ট নিয়ে যদি কোনো মা বাবা শব্দ উচ্চারণ করে, আল্লাহ বলে ওই সন্তানের জীবনের সমস্ত আমল আমি বরবাদ করে দেই। জোরে বলেন নাউজুবিল্লাহ। তাহলে যুবক, তুমি কি তোমার আমল নষ্ট করতে চাও? জোরে বলেন চাও? যদি আমল নষ্ট করতে না চাই, তাহলে মা বাবার সঙ্গে বেয়াদবি করা যাবে? ধমকের সুরে কথা বলা যাবে? হে যুবক, আজকে তুমি তোমার বন্ধুর সাথে কত সুন্দর করে কথা বলো, মিষ্টি ভাষায় কথা বলো, বান্ধবীর সঙ্গে মিষ্টি ভাষায় কথা বলো, সুন্দর ভাষায় কথা বলো, অত যখন মায়ের সঙ্গে কথা বলো দমকের সুরে কথা বলো, বাবার সঙ্গে যখন কথা বলো দমকের সুরে কথা বলো। আল্লাহ ডাক দিয়ে গোলাম, না 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 না, আমি আল্লাহ জবান নামক নিয়ামত দান করেছি, জবান নামক নিয়ামত দান করেছি মা বাবার সঙ্গে বেয়াদবি করার জন্য নয়। জোরে জোরে বলেন ঠিক কিনা? এই জবান নামক নিয়ামত দান করেছেন কে? আল্লাহ। মা বাবার সঙ্গে বেয়াদবি করার জন্য, বাতিলের বিরুদ্ধে কথা বলার জন্য। জোরে বলেন ঠিক কিনা? আমার যুবক ভাইরা, ছাত্র ভাইরা গত 5ই আগস্টে দেখিয়ে দিয়েছে, বাতিলের মোকাবেলা করে বাতিলের সামনে জবান দ্বারা হুঙ্কার দিয়ে বাংলার জমিনকে জালেম মুক্ত করেছে। জোরে বলেন ঠিক কিনা? জবান দিয়েছে বাতিলের বিরুদ্ধে হুঙ্কার দেওয়ার জন্য। জোরে বলেন ঠিক কিনা? মা বাবার বিরুদ্ধে হুঙ্কার দেওয়ার জন্য যারা দেয় তাদের জীবন ধ্বংস করে দিবেন কে? আল্লাহ। বন্ধুগণ আমার, ওই যুবক পালিয়ে গেল, বাবাকে ধরাধরি করে হাসপাতালে নেওয়া হলো। হাসপাতালের ডাক্তার দামি দামি ঔষধ লিখে দিল। ঔষধগুলো খাওয়ার পরও বাবা ভালো হয় নাই, কেমন জানি ইনফেকশন হয়ে গেছে। গ্রামের মানুষ তেমন সেবা শুশ্রূষা নিতে পারে নাই। কাটা জায়গার মধ্যে ঘা আরম্ভ হয়ে গেল। এক পর্যায়ে সেই ঘা ইনফেকশন হতে হতে মারাত্মক রূপ দেখা দিল, শরীর পচন আরম্ভ হয়ে গেল। এক পর্যায়ে সেই জনম দুঃখী বাবা দুনিয়া থেকে বিদায় নিল। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। বন্ধুগণ আমার, বাবা মারা যাওয়ার কিছুদিনের মধ্যে মার কাছ থেকে জোরপূর্বক সম্পদগুলো বিক্রি করে দিল। সম্পদ হারা হয়ে গেল, বাড়িঘর হারা হয়ে গেল। এবার এলাকার মধ্যে চুরি আরম্ভ করলো, ডাকাতি আরম্ভ করলো। কেননা তার তো কোনো লজ্জা নাই, হায়া নাই। জোরে জোরে বলেন ঠিক কিনা? আল হায়াউ শু'বাতুন মিনাল ঈমান। হায়া হলো ইমানের অঙ্গ, আর যার হায়া নাই তার তো ইমানই নাই। জোরে বলেন ঠিক কিনা? সে সমাজে যা ইচ্ছা তাই করতে পারে। শুধু তাই নয় বন্ধুগণ আমার, ওই সমাজের জন্য ওই যুবক মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়ালো। কেমন করে? ওই এলাকার মধ্যে যখন কোনো যুবতী মেয়ে রাত্রিবেলায় ঘর থেকে বের হয়, তার উপর আঘাত করে বসে, তার ইজ্জতের উপর হামলা করে বসে, আর মানুষ নিরাপদে ঘুমাতে পারে না, তাদের সম্পদ লুণ্ঠন করে নিয়ে যায়। আল্লাহ তাআলা এক পর্যায়ে ওই আল্লাহর নাফরমান গোলামকে দুনিয়া থেকে দুর্ঘটনার মাধ্যমে বিদায় করে দিয়েছে। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। এলাকার মানুষগুলো এত অতুষ্টি হয়েছিল, বলা বাহুল্য, এক কথায় ভাষাই বলা যাবে না। রাত্রিবেলায় টয়লেটের বদনাটাও যে বাহিরে রাখবে, কয় রাখিস না, অমুক কিন্তু আইসা নিয়ে যাবে। তাহলে চিন্তা করেন কি অশান্তি। আপনার এলাকার একটা যুবক যদি এমন হয়ে যায়, শান্তিতে ঘুমাতে পারবেন? কেননা তার তো ঈমান নাই, হায়া নাই, লজ্জা নাই, শরম নাই, যা মন চাই তাই করতে পারে। জোরে বলেন ঠিক কিনা? যদি লজ্জা থাকতো তাহলে তুমি মুসলমান হয়ে বাংলাদেশে গান গাও, সেটা অন্য কথা। সেই সৌদি আরবে যে নাচা, এটা কত বড় বেহায়া কথা। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার। এই কারণে যুব সমাজকে কোন রকম তিরস্কার, কোন রকম বিদ্রুপ করা যাবে।
এই যুব সমাজ আমাদের সম্পদ, জোরে বলেন ঠিক কিনা? এলাকার সম্পদ, এই মহল্লার সম্পদ। তো আলহামদুলিল্লাহ, সবচেয়ে বড় খুশির বিষয় হলো ইদানিং প্রত্যেকটা মাহফিলে যুব সমাজের উপস্থিতির হার বেশি দেখছি। এর দ্বারা আমরা বুঝতে পারছি আকাশে কালো মেঘ ছিল, যেই মেঘ মহান রব্বুল আলামিন কুদরতি ভাবে সরিয়ে দিয়ে আমাদের বিজয় নিশানের পতাকা খুব তাড়াতাড়ি আল্লাহ আমাদের সামনে তুলে ধরবে, জোরে বলেন ঠিক কিনা? ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি حملته أمه وهنا على وهن وفصاله في عامين أن اشكر لي ولوالديك। মহান রব্বুল আলামিন আজ থেকে 1450 বছর পূর্বে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কুরআনুল কারীমের 21 নম্বর পারা সূরাতুল লুকমানের 14 নম্বর আয়াত নাযিল করে জানায়া দিলেন, হাবিব আমার, বন্ধু আমার, আপনি আপনার উম্মতদেরকে জানায়া দিন কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সমস্ত মানুষকে অবগত করে দিন। ওয়াসাইনাল ইনসান, তোমার রব তোমাকে নির্দেশ দিচ্ছেন, তোমার রব মানুষকে নির্দেশ দিচ্ছেন, বিওয়ালিদাইহি, তোমরা যেন তোমাদের পিতামাতার সঙ্গে সৎ আচরণ করো। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়াসাইনাল ইনসান, আল্লাহ বলেন আমি মানুষকে নির্দেশ দিচ্ছি, ওয়াসাইনাল ইনসান, আমি মানুষকে আদেশ করছি, বিওয়ালিদাইহি, তারা যেন তাদের পিতামাতার সঙ্গে সদাচরণ করে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে পিতামাতার সঙ্গে সুন্দর ব্যবহার, সদাচরণ করার হুকুম কার? জোরে বলেন কার? যদি বলে কোথায়? 21 নম্বর পারা সূরাতুল লুকমানের 14 নম্বর আয়াত খুলে দেখিয়ে দেব। আজকে আমাদের সমাজে আমাদের সন্তানরা কথা মানে না, এর পিছনে শুধু আমাদের সন্তানরাই দায়ী নয়। জোরে বলেন ঠিক কিনা? বলতে পারেন হুজুর এটা কি বললেন? আমাদের সন্তান আমাদের কথা মানে না, কথা মতো উঠে না, বসে না, চলে না, ফিরে না, ডান দিকে বললে বাম দিকে যায়, সামনের দিকে বললে পিছনের দিকে যায়। এটা আমাদের দোষ মানে? হ্যাঁ, আপনার দোষ। কিভাবে? আপনি আপনার সন্তানকে কুরআনুল কারীমের সূরাতুল লুকমানের 14 নম্বর আয়াত শিক্ষা দিতে পারেন নাই। মা বাবার সঙ্গে সুন্দর ব্যবহারের হুকুম কার? জোরে বলেন কার? যদি আপনি আপনার সন্তানকে এই আয়াতটা শিক্ষা দিতেন, এই আয়াতের মর্ম শিক্ষা দিতেন, তাহলে কি আপনার সন্তান আপনার সঙ্গে বেয়াদবি করত? মার সঙ্গে বেয়াদবি করত? মা বাবাকে বৃদ্ধাশ্রমে রাখতো? জোরে বলেন রাখতো? রাখতো। বন্ধুগণ আমার, আমি গাজীপুর থাকি, গাজীপুরের পাশে ধামরায় একটা বৃদ্ধাশ্রম আছে। একজন সাংবাদিক সেই বৃদ্ধাশ্রমে গেল। বৃদ্ধাশ্রমে যাওয়ার পর একজন মুরব্বীর সাক্ষাৎকার নিচ্ছে, ডেকে বলছে, বাবা আপনি বৃদ্ধাশ্রমে কেন আসলেন? কিসের কারণে আসলেন? আপনার এমন কি অভাব? আপনার আপনজন বলতে কি দুনিয়াতে কেউ নাই? সাংবাদিক বৃদ্ধাশ্রমে বৃদ্ধকে প্রশ্ন করলো। সাংবাদিকের প্রশ্নের জবাবে সেই বৃদ্ধ কথা না বলে গড় 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 করে চোখের পানিগুলো ছাড়তেছে। সাংবাদিক জিজ্ঞাসা করে, বাবা আপনাকে বুঝি বড় কষ্ট দিলাম? আপনাকে বুঝি বড় দুঃখ দিলাম? এমন প্রশ্ন উপস্থাপন করে। ওই বৃদ্ধ ডেকে বলে, বাবা না না, প্রশ্ন করার জন্য কান্দি না, প্রশ্ন করার জন্য কান্দি না। তাহলে কেন কান্দেন বাবা? কি হয়েছে আপনার? আমার প্রশ্ন শুনে আপনার চোখের পানিগুলো ধরে রাখতে পারলেন না, গড় গড় করে চোখের পানিগুলো ছাড়তেছেন, এমন কি দুঃখ মনে? ওই বৃদ্ধ ডেকে বলে, বাবা তাহলে শুনো, আমি বলতে চাচ্ছিলাম না, আজ আমি সারা বিশ্বের সমস্ত মানুষকে শিক্ষা দেওয়ার জন্য বলতে চাই, সারা পৃথিবীর মানুষদেরকে শেখানোর জন্য বলতে চাই, বৃদ্ধাশ্রমে আসার পিছনে কারণ কি? আমি বৃদ্ধাশ্রমে থাকার কারণ কি? দেখে বলে সাংবাদিক, বাবা ভালো করে লেখে নাও, আমার তিনটা সন্তান
বাংলাদেশে লেখাপড়া শেষ করে বাহিরেও লেখাপড়া করাইছি। শুধু তাই নয়, একজন ডাক্তার, একজন ইঞ্জিনিয়ার, আর একজন বাহিরে থাকে। জোরে বলেন আল্লাহু আকবার। সাংবাদিক অবাক, কোন কি বাবা, আপনার 3টা সন্তান বাংলাদেশের লেখাপড়া ডিগ্রি শেষ করে বাহিরের ডিগ্রি আনাইছেন, একজন ডাক্তার, আরেকজন ইঞ্জিনিয়ার, আরেকজন বাহিরে বড় চাকরি করে, তারপর আপনি বৃদ্ধাশ্রম। ওই বৃদ্ধ চোখের পানিগুলো ছেড়ে বলেন, বাবা এখানেই তো ভুল করলাম। কি ভুল করলেন? ডেকে বলে, বাবা সুন্দর করে আমার জীবন ইতিহাস লিখে নাও, সুন্দর করে আমার জীবন ইতিহাস লিখে নাও। আমি ঢাকা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একজন প্রভাষক, ঢাকা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক। এক কথায় ঢাকা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের দাম আছে না? না। আমাদের প্রাইমারি স্কুলের শিক্ষকের মতো না আরো বেশি? জোরে বলেন। কলেজের শিক্ষকের সমান দাম না বেশি? ওই বৃদ্ধ বলে, বাবা আমি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির একজন শিক্ষক। আমি মনে মনে ভাবছিলাম, 3টা সন্তান যখন মহান রব্বুল আলামিন আমাকে দান করলেন, আমি মনে মনে আমার বিবিকে নিয়ে পরামর্শ করলাম, যেভাবেই হোক আমার চাইতে বড় ডিগ্রিধারী আমার সন্তানদেরকে বানাতে হবে, আমার চাইতে উচ্চ শিক্ষিত আমার সন্তানদেরকে বানাতে হবে। আমি তাই করলাম। বিবির পরামর্শ ক্রমে বাংলাদেশের ডিগ্রি অর্জন করার পর বাহিরের ডিগ্রি অর্জন করাইলাম, বাহিরে লেখাপড়া করাইলাম। একজন বড় ডাক্তার, একজন বড় ইঞ্জিনিয়ার, আর একজন বাহিরে বড় চাকরি করে। 3জনের সম্পদের অভাব নাই। শুধু তাই নয়, আমি যেই সম্পদ আমার জীবনে কামাইছি, ওই সম্পদ যদি আমার 3 সন্তান বসে বসেও খায়, তারপরও শেষ হবে না। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। বলে, বাবা আমি যে সম্পদ কামাইলাম ইউনিভার্সিটিতে শিক্ষকতা করে, এই সম্পদ যদি আমার 3 সন্তান যুগের পর যুগ বসেও খায়, তারপরও শেষ হবে না। জোরে বলেন আল্লাহু আকবার। সাংবাদিক বলে, বাবা তাহলে সমস্যাটা কোথায়? বৃদ্ধ ডেকে বলে, বাবা সমস্যা হলো আমি যখন তাদেরকে লেখাপড়া করাইলাম, দুনিয়ার সব শিক্ষা দিলাম, বাংলা, ইংরেজি, অঙ্ক সহ দুনিয়ার লাইনের এমন কোন শিক্ষা বাকি রাখি নাই যার কাছে তারা মাথা নত করবে। কিন্তু আমি দুনিয়াতে একটা শিক্ষা বাকি রেখেছিলাম। একটা শিক্ষাকে তুচ্ছ মনে করতাম, একটা শিক্ষাকে ছোট মনে করতাম, একটা শিক্ষাকে অহেতুক মনে করতাম, অযথা মনে করতাম। আর সেটাই হলো আল্লাহর কালাম কুরআনুল কারীম। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। বৃদ্ধ বলছে, বাবা দুনিয়াতে এমন কোন শিক্ষা ছিল না আমি যা দেই নাই। সব শিক্ষা দিছি, প্রাইভেট কার থেকে শুরু করে বিমান পর্যন্ত চালানো শিখাইয়া দিলাম। কিন্তু একটা শিক্ষাকে আমি ছোট মনে করতাম। কি শিক্ষা? কোরআন শিক্ষা। আমি মনে মনে ভাবতাম, কোরআন শিখে শুধু দোয়া করবে, এই তো কাজ, আর কি কাজে লাগবে? কোরআন পড়ে নামাজ পড়াবে, এই তো কাজ, আর কি কাজ করবে? কিন্তু বাবা আজকে আমার ভুল ভেঙে গেল। আমি আমার 3টা সন্তানকে প্রতিষ্ঠিত করলাম, দুনিয়ার লেভেলে উচ্চ শিক্ষিত বানাইলাম, উচ্চ ডিগ্রিধারী বানাইলাম, উচ্চ লেভেলে চাকরি করে, বড় বড় অঙ্কের বেতনে চাকরি করে। কিন্তু তারা এত ব্যস্ত হয়ে গেছে, আমি বাবাকে তারা কিছুটা সময় দিবে সেই সুযোগটুকু পর্যন্ত তাদের হয় নাই। আমাকে তারা বলছে, বাবা আমাদের টাকা পয়সার অভাব নাই, কিন্তু সময়ের বড় অভাব, তাই আপনার পিছনে সময় দেওয়ার মতো আমার ডাক্তার মানুষ, আমার সময় নাই। আমি ইঞ্জিনিয়ার মানুষ, আমার সময় নাই। আমি বাহিরে থাকি, আমার সময় নাই। বাবা এর চাইতে যত টাকা লাগে আমি আপনাকে বৃদ্ধাশ্রমে রেখে আসি, সেখানে আপনি যা মন চায় খাবেন, যেখানে মন চায় সেখানে থাকবেন। বৃদ্ধ ডেকে বলে, না না না, আমি বৃদ্ধাশ্রমে থেকে বুঝতে পারলাম খাওয়ার মধ্যে সুখ নাই, থাকার মধ্যে সুখ নাই। বৃদ্ধ বয়সে ফ্যামিলির সাথে একটু থাকবো, এটার মধ্যে সুখ এবং শান্তি। জোরে জোরে বলেন ঠিক কিনা?
দেখবেন যারা দাদা নানা আছে, নাতিদেরকে যদি তাদের পাশে দিয়ে দেন, দুই ওয়াক্ত না খাইলেও দাদা নানা থাকতে পারে। জোরে বলেন ঠিক কিনা? এই দিক দিয়ে দাড়ি টান দেয়, এই দিক দিয়ে কান টান দেয়, এই দিক দিয়ে নাক টান দেয়। এক নাতি ডাইনে আঘাত করে, বামে আঘাত করে, পিছনে আঘাত করে, তারপরে দাদা নানা কোনোদিন রাগ করে না। জোরে বলেন ঠিক কিনা? যদি ধমক দেই, এই দাদার সঙ্গে এমন ব্যবহার করছো, তখন দাদা কয়, না বাবা ধমক দিস না, কারণ এই বয়সটা তোর হোক। এই নাতিদের যে কি কদর, কি মোহাব্বত, কি ভালোবাসা দিয়েছেন কে? আল্লাহ আকবার। দাদা দাদা নানা না হওয়া পর্যন্ত এই ভালোবাসা বোঝা যাবে। ওই বৃদ্ধ ডেকে বলেন, প্রফেসর ডেকে বলেন, সাংবাদিক শোনো, আমি যদি সেদিন বুঝতে পারতাম কোরআন শিক্ষা দিলে আমার সন্তান আমাকে বৃদ্ধাশ্রমে রাখবে না, বৃদ্ধ বয়সে একাকিত্ব করে দিবে না, বৃদ্ধ বয়সে ফ্যামিলি থেকে দূরে ঠেলে দিবে না, বৃদ্ধ বয়সে পরিবার থেকে দূরে ঠেলে দিবে না, যদি এটা বুঝতে পারতাম আমি কোনোদিন দুনিয়ার লেভেলে শিক্ষা দিতাম না, আমি আমার সন্তানদেরকে কোরআন শিক্ষা দিতাম। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি। এই কারণে আল্লাহ বলেন, হে বনি আদম, আমি মহান রব তোমাকে নির্দেশ দিচ্ছি, বিওয়ালিদাইহি, তোমরা তোমাদের পিতামাতার সঙ্গে সুন্দর ব্যবহার করবে, সুন্দর আচরণ করবে, সদাচরণ করবে, ভালো ব্যবহার করবে, নরম ভাষায় কথা বলবে, মিষ্টি ভাষায় কথা বলবে। আল্লাহ ডাক দেয়, ও গোলাম, তোমার মা বাবা যখন তোমার খেদমত পাইয়া, তোমার কথা শুনিয়া, আচার আচরণ দেখিয়া খুশি হয়ে যাবে, তাদের মন থেকে যখন দোয়া আসবে, আল্লাহ বলে, সন্তান তোমার জীবনের পরিবর্তন আমি আল্লাহ করে দিব। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা জানি আল্লাহর নবী মুসা আলাইহিস সালামের জামানায় এক মা সন্তান ছিল, সন্তান গোশত বিক্রেতা ছিল। বাজার থেকে তিনি যে গোশত বিক্রি করতেন, সর্বপ্রথম ভালো গোশতটা মার জন্য রেখে দিতেন, বাড়িতে নিয়ে আয়েশা পাক করতেন, মাকে ঘুম থেকে তুলে খাওয়াইতেন, তারপর সে ঘুমাইতেন। এইভাবে প্রতিদিন মায়ের খেদমত করে মা ডেকে বলে, বাবা সারাদিন এত পরিশ্রম করো, তারপর আমি মায়ের এত সেবা করো, তোমার কষ্ট হয় না? এত সেবা করার কি দরকার? ওই সন্তান ডেকে বলে, মা তুমি আমার মা, তোমার পায়ের নিচে জান্নাত। ও মা, তোমাকে যদি আমি রাজি খুশি করতে পারি, তাহলে আমি দুনিয়াতেও সুখী, আখিরাতের মধ্যেও সুখী। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল জান্নাতু তাহতা আকদামিহিল উম্মাহাত। আল্লাহর নবী ফরমান, তোমার মা বাবার পায়ের নিচে তোমাদের জান্নাত, তোমার মা বাবার রাজা মন্দির মধ্যেই রয়েছে তোমার জান্নাত। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে মা যখন বলে, বাবা কোমর ব্যথা, উঠতে পারি না, 10 টাকার একটা ট্যাবলেট আইনো, কই না টাকা নাই, কিন্তু শ্বশুর বাড়ি যাওয়ার সময় কিন্তু ওই 2000 টাকা দামের বড় একটা মাছ ঠিকই কিনা হয়। জোরে বলেন, এমন কিছু কুলাঙ্গার সন্তান এই জমিনে আছে না নাই? মা বাবার অবাধ্য সন্তান আছে না নাই? নিমক হারাম কিছু সন্তান এই জমিনে আছে না নাই? শুনো, তোমার মা বাবা যদি তোমার প্রতি নারাজ হয়, তোমার সব শেষ। জোরে বলেন ঠিক কিনা? বন্ধুগণ আমার, ওই আল্লাহর গোলাম যখন মায়ের খেদমত করে, মা এবার আল্লাহর দরবারে দুই কানা হাত বাড়ায়া দিয়ে চোখের পানিগুলো সাইরা সাইরা রেখে বলে, মওলা মওলা রে, পৃথিবীর আর কেউ না জানলেও তো তোমার কিছুই জানার বাকি নাই। আমার কলিজার টুকরা সন্তানটা সারাদিন কষ্ট করে বাজারে গোশত বিক্রি করে, তারপরও আমি মাকে সুন্দর ভালো ভালো খাওয়ানোর জন্য রাত্রেবেলা বাসায় আইসা গোশত পাক করে আমি মায়ের বুকের মধ্যে তুলে দেয়। আমি মায়ের কলিজাটা এত ঠান্ডা হয়ে যায়, আমি মায়ের কলিজাটা এত ঠান্ডা হয়ে যায়। মাওলা রে, আমি আমার সন্তানের জন্য কি চাও? আমি আমার সন্তানের জন্য দুনিয়া
দুনিয়ার কিচ্ছু চাই না, দুনিয়ার সম্পদ চাই না, দুনিয়ার টাকা চাই না, পয়সা চাই না, বাড়ি গাড়ি চাই না। তুমি আমার সন্তানটাকে আল্লাহর নবী মুসার সঙ্গে হাসর নাসর করায়। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম একদিন আল্লাহর কাছে জানতে চাইলেন, আল্লাহ বেহেশতে আমার সঙ্গে কে হবে? আল্লাহ বললেন, এক গোশত বিক্রেতা। মুসা নবীকে কও কি তুমি? আমি একজন পয়গাম্বর, আর আমার সঙ্গে এমন একজন ব্যক্তি যাবে। এক পর্যায়ে আল্লাহর নবী মুসা আলাইহিস সালামকে বলল, তুমি যাও, যা দেখো সেই মানুষটা কেন তোমার সঙ্গে জান্নাতে যাবে। আল্লাহু আকবার। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম যায় দেখে তিনি যে মায়ের সেবা করে, সেই মায়ের সেবার বদৌলতে আল্লাহ মায়ের দোয়া এমন ভাবে কবুল করছে, আল্লাহর নবী মুসা আলাইহিস সালামের সঙ্গে হাসর নাসরের সুযোগ দিয়া দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে ওই মায়ের সঙ্গে বেয়াদবি করা যাবে? ওই মাকে অবহেলা করা যাবে? ওই মা বিছানায় প্রস্রাব করে দিচ্ছে, আজকে বৃদ্ধ মানুষ, রাগ করা যাবে? এ যুবক, তুমি যখন ছোট্ট ছিল, এক কথায় তোমার মার কি অবদান, তোমার বাবার কি অবদান, তোমার পিছনে রয়েছে দিনের কান লাগায়া শোনো। যখন তুমি এবং আমি আমার মায়ের গর্ভে এসেছি, আস্তে আস্তে করে যখন দিন যায় রাত যায়, দিন যায় রাত যায়, যখন 2 মাস বয়স অতিক্রম হয়ে গেছে, গর্ভের বয়স যখন 2 মাস হয়ে গেছে, মা কোনো কিছু খাইতে পারে না। জোরে জোরে বলেন ঠিক কিনা? গর্ভবতী মাদের কাছে যদি জিজ্ঞাসা করেন তাহলে বুঝতে পারবেন, 2 মাসের পর তাদের সামনে যে খাবারটাই আসুক, সবগুলো শুধু মাছের গন্ধ আসে। জোরে বলেন ঠিক কিনা? কথার বাস্তবতা আছে না নাই? আল্লাহু আকবার। চিন্তা করে দেখেন, খাবার জন্য দুনিয়ার সব পাগল। জোরে বলেন ঠিক কিনা? এই যে মাঝে মধ্যে দেখতেন ঢাকা আন্দোলন হয়তো 1 প্যাকেট বিরিয়ানির জন্য। কিসের জন্য? 1 প্যাকেট বিরিয়ানির জন্য হাজার হাজার লোককে তারা জড়ো করত। আজকে বিরিয়ানিও নাই, মানুষও নাই। জোরে বলেন ঠিক কিনা? তাহলে গর্ভবতী মা যখন 2 মাস গর্ভের সময় হয়ে যায়, তখন তার নাকের মধ্যে শুধু দুর্গন্ধ আসে। কি আসে? দুর্গন্ধ আসে। 2 মাস বয়স হয়ে যাওয়ার পর মায়ের সামনে যখন সুস্বাদু খাবারগুলো উপস্থাপন করা হয়, প্রাণের স্বামী সুন্দর সুন্দর খাবার স্ত্রীর সামনে উপস্থাপন করে, কিন্তু মা খাইতে পারে না। কিন্তু মা খাইতে পারে না। নাকের মধ্যে কেমন জানি দুর্গন্ধ হয়, নাকের মধ্যে কেমন জানি দুর্গন্ধ লাগে, কিন্তু মা খাইতে পারে না। বাবা জিজ্ঞাসা করে তার স্ত্রীকে, তুমি কেন খাও না? স্ত্রী বলে, স্বামী গো, যখন কোনো খাবার আমার মুখের সামনে আসি কেমন জানি দুর্গন্ধ লাগে, আমি আর খাবার খাইতে পারি না। হে যুবক, তোমার মা এখানেই শেষ করে নাই, কষ্ট করে। এইভাবে যখন 5 মাস 6 মাস 7 মাস 8 মাস হয়ে যায়, মা যখন ফ্যামিলির সাথে খাইতে বসে, বাবা শ্বশুর শাশুড়িকে সঙ্গে নিয়ে যখন খাইতে বসে, এমন সময় হঠাৎ করে বাতের থালাটা ঠেলা দিয়ে মা অন্দর মহলে চলে গেল। মুখের মধ্যে কাপড় দিয়ে গুনগুন গুনগুন কইরা কান্দে, কেউ যেন না শোনে। পিছনে স্বামী দৌড়ায় দৌড়ায় যায়, ডেকে বলে, বিবি গো, খানার থালাটা কেন ঠেলা দিয়ে রেখে আসলা? বাতের থালাটা কেন তুমি রেখে চলে আসলা? কি হয়েছে তোমার? কি দুঃখ তোমার? মা ডেকে বলেন, স্বামীকে ডেকে বলেন, ও আমার প্রাণের স্বামী, আমি যখন খাইতে বসলাম, তোমার সন্তান আমার গর্ভে এমন জুড়ে আমার পেটের মধ্যে লাথি মারছে, আমি মার খাইতে পারলাম না, আমার পেটে ব্যথাও শুরু হয়ে গেছে, যার কারণে আমি আইসা গুনগুন কইরা কান্দি। আর তার স্বামী জিজ্ঞাসা করে, তোমার বুঝি বড় কষ্ট হয়? তোমার বুঝি বড় দুঃখ হয়? ওই স্ত্রী ডেকে বলে, স্বামী আমার, হ্যাঁ কষ্ট হয়, এর মধ্যে কোনো ভুল নাই, তবে স্বামী তোমার কাছে দোয়া চাই, তুমি দোয়া করো, যতই কষ্ট হোক না কেন আমার, যতই দুঃখ হোক না কেন আমার, আমার গর্ভে যে আমার নারী চিরাধন আছে, তার যেন কোনো ক্ষতি না হয়। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ووصينا الإنسان بوالديه حملته
أمه وهنا على وهن وفصاله في عامين আল্লাহ বলেন হে বনি আদম মার খেদমত কেন করবা শুনো 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 ওই মা তোমারে গর্ভে ধারণ করেছে 2 বছর দুগ্ধপান করাইছে শুধু তাই নয় তখন মায়ের প্রসবের সময় গণে আসছে যখন সন্তান ভূমিষ্ঠ হওয়ার সময় গণায় আসছে গভীর রজনীতে স্বামীর পায়ে ধরে কান্দে গভীর রজনীতে ঘুমের ঘরে স্বামী লাফ দিয়ে উঠে ডেকে বলে বিবি কেন কান্দো আমার পায়ে ধরে কেন কান্দো স্ত্রী ডেকে বলে স্বামী আমার কত নারী তো সন্তান প্রসবের সময় মারা যায় কত নারী তো সন্তান প্রসবের সময় দুনিয়া ত্যাগ করে না জানি আমারও মৃত্যু হয়ে যায় কিনা না জানি আমারও মৃত্যু আসিয়া যায় কিনা স্বামী বলতে পারি না ও স্বামী গো 20 বছর ধরে 10 বছর ধরে 5 বছর ধরে একই ছাদের নিচে থাকি একই ঘরে থাকি পাশাপাশি থাকি একজন আরেকজনকে জড়ায় থাকি শুধু তাই নয় এমন ভাবে তোমারে আপন কইরা নিছি আমার মা বাবারে ভুইলা গেছি ও স্বামী আমি যদি মারা যাই ও স্বামী আমারে মাফ কইরা দিও কতদিন সংসার করলাম যদি তোমাকে কষ্ট দিয়ে থাকি যদি তোমাকে আঘাত দিয়ে থাকি গো মেহেরবানি করে আমাকে মাফ কইরা দিও দয়া কইরা আমারে মাফ কইরা দিও এমন করে শাশুড়ির কাছে কান্দে শ্বশুরের কাছে কান্দে বান্ধবীদের কাছে কান্দে মায়ের কাছে কান্দে বাবার কাছে কান্দে তারপরও কিন্তু নিজের গর্ভের সন্তানের জন্য বদদুয়া করে না জোরে জোরে বলেন ঠিক কিনা ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি যার কারণে আল্লাহ বলেন হে বনি আদম আমি রব তোমাকে নির্দেশ দিচ্ছি আমি আল্লাহ তোমাকে হুকুম করছি তোমরা তোমাদের পিতা মাতার সঙ্গে সদ্ব্যবহার করো সুন্দর ব্যবহার করো সুন্দর আচরণ করো সুন্দর আচরণ যখন তোমরা করতে পারবা যেমন করে আল্লাহর ওলি জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি ওলি হইছে বাইজিদ বুস্তামি মায়ের দোয়ার বদলতে ওলি হইছে আমিও তোমাদেরকে ওলি বানায়া দেব জোরে জোরে বলেন সুবহানাল্লাহ এই কারণে আজকে থেকে মা বাবার খেদমত কে কে করতে তৈয়ার 2 হাত তুলে দেখায় নারে তাকবীর